আগুন নিয়ন্ত্রণে পানির ব্যবহার আমরা প্রায়ই দেখি, কিন্তু আগুন ঠেকাতে আগুনের ব্যবহার হয়তো অনেকের কাছেই অবাক করার মতো। স্পেনের লাস হুরদেস অঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এবার এমন কৌশলই ব্যবহার করেছেন দমকল কর্মীরা। প্রায় ৩,৭০০ হেক্টর এলাকা পর্যন্ত এই আগুন ছড়িয়ে পড়েছে, আর এই কারণে কয়েকশো মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। বুধবার রাতে ধারণ করা ভিডিওতে দেখা যায় আগুনের হুমকিতে থাকা সেরেজাল এলাকায় কাজ করছেন দমকল কর্মীরা। কোথাও গাছে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, আবার কোথাও পরিকল্পিতভাবে ঝোপঝাড় ও শুকনো গাছপালায় আগুন ধরিয়ে দিচ্ছেন। তবে এই আগুন ছড়িয়ে দেওয়ার জন্য নয়, বরং দাবানলের পথ আটকে দেওয়ার জন্য। মূল আগুন পৌঁছানোর আগেই শুকনো গাছ ও ঝোপঝাড় পুড়িয়ে একটি ফাঁকা জায়গা তৈরি করছেন তারা। ফলে সেখানে পৌঁছানোর পর দাবানলের জ্বালানি কমে যায় এবং আগুনের গতি ধীর হয়ে আসে। বুধবার আগুন সেরেজাল ও নুনোমোরালের পাশাপাশি কাসেরেস থেকে সালামাস্কা প্রদেশেও ছড়িয়ে পড়ে। পরে তাপমাত্রা কমা ও আর্দ্রতা বাড়ায় কিছুটা স্বস্তি পান দমকল কর্মীরা। তবুও সেরেজাল সহ 11টি জনপদে মানুষকে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগুনের কারণে প্রায় 800 মানুষকে বাড়ি ছাড়তে হয়েছে। ঘন ধোঁয়ার কারণে নুনোমোরালেও বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।